পড়িয়া থেকে আন্য দই দই নিগেল চোরে মাস্টারের মাইয়া মরে। মানে আপনি ওই শেষে দিলেন জানেন, আর আগেরও জানেন না পিছনেও জানেন না। এই মেলাটা কখন অনুষ্ঠিত হয়, কি মাসে হয়? কার্তিক মাসে হয়। কার্তিক মাসে হয় না? তো মেলাটা কতদিন চলে? হ্যাঁ থাকে, মানে গরু মরিয়ে মেলা কার্তিক মাসে হবে, কার্তিক মাসে 3 থেকে 5 দিন চলে। ওই চাঁদে ওই কার্তিক মাসে শান্তি চাই দিবে অবশ্যই। দুর্গা পূজা এরপর ওই যে ঘোড়া এবং মহিষের মেলা মোটামুটি 1 সপ্তাহ থাকে না? না 1 সপ্তাহ থাকে, 1 সপ্তাহ থাকে না, 4 দিন 4 থেকে 5 দিন। এরপর ওটা ভেঙে যায়। ওটা ভেঙে তারপরেই যখন পা দিতে থাকে। ও তারপরে এই মেইন মেলা থাকে এদিকে, পূজার যে মেলাটা লাগে ওটা অনেকদিন থাকে। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালীর মেলার দৃশ্য, 200 বছরের সেই মেলা। তবে যাওয়ার আগে আমরা নদী পার হচ্ছি, পার হওয়ার জন্য আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা চলেছি অন্য এক গন্তব্যে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা রয়েছি সেই নদীর ঘাটে। এখান থেকে কিন্তু আমরা নৌকাতে উঠবো, আর নৌকাতে উঠে কিন্তু আমরা এই পার থেকে ওপারে চলে যাব। আর সেই সাক্ষী করতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকের এই ঘাটটির মূলত যে চিত্র। এই দৃশ্যগুলো কিন্তু এখন আর খুব বেশি আমরা দেখতে পাই না, আগে কিন্তু অনেক বেশি ছিল। আমরা প্রায় নৌকাতে উঠতাম, যেতাম, কিন্তু এখন আর সেই নৌকা সব জায়গায় দেখা যায় না। তো আমরা এখানে যেরকম দেখছি, এই নদীটার নাম হচ্ছে কিন্তু করতোয়া। আর এই করতোয়া নদীটি মূলত এটা ইন্ডিয়া থেকে আসা একটি নদী। আর এই নদীটি এখন কিন্তু অনেকটা জল বেশি আছে। এটাতে কিছুদিন পর কিন্তু অনেক জল কমে যাবে, তখন কিন্তু নৌকা লাগবে না। এটা তখন দেখা যাচ্ছে যে বাঁশের সেতু বা কাঠের সেতু দিয়ে এটা পার হওয়া যায়। আর চরটা কিন্তু অনেক বেশি থাকবে। আমি আপনাদের যদি ব্যাক স্ক্রিনে দেখানোর চেষ্টা করি, এই চরটি আপনারা দেখছেন, এই চরটি কিন্তু এখনই অনেক বড়, তারপরে চরটি কিন্তু আরো বেড়ে যাবে। জল কিন্তু খুব সামান্য তখন চলে আসবে, মিডিল স্থানে কিছু জল থাকবে, তবে খুব কম পরিমাণে থাকবে। তো এই জায়গায় আমরা আপনাদের আরো কিছু চিত্র তুলে ধরবো আজকের এই ভিডিওতে। স্কেয়ার ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত আছেন, অনেকদিন পর আপনাদের সামনে আবারও ভিডিও আমি নিয়ে আসতেছি, সঙ্গে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের যাত্রাও আমাদের এই যাত্রায় রয়েছে কৈলাস দা। একটু একটু হাই দেন তো। তো বরাবরই থাকি, হয়তো মাঝে মাঝে কিছু গ্যাপ পড়ে যায়। তো আজকে আমাদের এই যাত্রায় উনি আছেন। বিয়া টিয়া করি সমস্যা, নাহলে বিয়া হইতো না। কি বাড়ি আলে আটকায়? হ্যাঁ, তাকে সময় দেওয়া লাগে। ও আচ্ছা, তা যাক, অনেক কথা হলো। পরবর্তী দৃশ্যের জন্য সাথে থাকেন। আমরা এখন নৌকা এসেছে, সেই নৌকায় গিয়ে উঠবো। এই নৌকা এসেছে, আর নৌকা থেকে অনেকে নামছেন। অবশেষে আমরা ঘাটের কিন্তু খুব কাছাকাছি এসে গেছি। এখন আমরা এই তো নামবো এই ঘাট ধরে। তো দেখছেন আপনারা, অনেক লোকে কিন্তু এখানে উঠেছে এই নৌকায়। তো আমরা এখন নামবো। এই তো নৌকা ঘাটে বাজছে, এখনই কিন্তু চলে যাব আমরা। এই হচ্ছে নদী পার হওয়ার দৃশ্য। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব আপনাদের। আর আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি সেই গন্তব্যের দিকে। আর এই যে গ্রামীণ দৃশ্যগুলি, এগুলো কিন্তু আসলে না দেখলে বুঝবেন না গ্রামীণ যে সৌন্দর্য কত সুন্দর হয়, সেটা আপনার যারা গ্রামে আসছেন তারাই বুঝতে পারবেন। একবারে শান্ত, এবং দেখেন কত সুন্দর ছায়া, গাছের ছায়া। এখানে অনেকে বসে আছেন বট গাছের ছায়া নিচে। আর আমরা চলছি কিন্তু, এখন রোডে উঠেছি, আমরা চলছি সেই ঠাকুরগাঁয়ের দিকে। তো নৌকা থেকে নেমে আমরা এখন
মেন সড়কে উঠেছি। আর আমাদের গন্তব্যস্থল আজকে হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহর। তো আপনার সঙ্গে থাকেন, যতদূর দেখার সম্ভব দেখানোর চেষ্টা করবো। তবে যেতে যেতে কিছু গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখবেন। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা এই ঠাকুরগাঁও এলাকার হরিগঞ্জ উপজেলায় বিখ্যাত কালী মেলা অনুষ্ঠিত করতে বছরে একবার। তো এটা সাধারণত কার্তিক মাসে আর কি মেলাটা অনুষ্ঠিত হয় না বাবু? কার্তিক মাসের অমাবস্যা কিন্তু পূজাটা হয়ে থাকে, কিন্তু তার আগে কিন্তু এই মেলাটা লেগে থাকে। তো মেলাটা ঘোড়া মহিষ এই মেলাটা মোটামুটি 10-15 দিন চলে। আর এরপরে আবার সেই পূজা দেবেন, সেই পূজা থেকে কিন্তু এই মেলাগুলো শেষ হয়। আমরা একটু পর আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো, কোথায় সেই জায়গাটা আপনার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আমরা সেই কালীর মেলা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনাদের একটু যদি দেখাই দূর থেকে, এখানে আমরা একটু দাঁড় হবো জায়গাটাই সামনে। তো আমরা এই যে এইটা হচ্ছে কালীর মেলা, মূলত এই জায়গাটাতে ভূখণ্ডেই আর কি মেলাটি অনুষ্ঠিত হয়। বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা বসে থাকে। আপনি দেখুন এই মন্দিরের এই যে সামন সাইডটা, এবং প্রায় 1/2 কিলো এরকম জায়গায় এই মেলাটি বসে। সাধারণত মহিষ এবং ঘোড়ার মেলা কিন্তু বিখ্যাত এই মেলার জন্য। এই কালীর মেলায় ঘোড়ার এবং মহিষের মেলা বিখ্যাত। তবে এই যে দেখছি আমরা সেই ঐতিহ্যবাহী কালীর মেলার যে মন্দির, সেই মন্দিরটি কিন্তু এটি। তো আমরা এই মন্দির পূজা কখন হয় সেটি নিয়ে স্থানীয় কিছু আমাদের মুরব্বী আছে। এই মেলাটা কখন অনুষ্ঠিত হয়, কি মাসে হয়? কার্তিক মাসে হয়। কার্তিক মাসে হয় না? তো মেলাটা কতদিন চলে? হ্যাঁ থাকে, মানে গরু মহিষের মেলা কার্তিক মাসে হবে। কার্তিক মাসে 3 থেকে 5 দিন চলে। ওই চাঁদে ওই ঠাকুরের শান্তিটা উঠবে অবশ্যই। দুর্গা পূজা ওই আমাদের। এরপর ওই যে ঘোড়া এবং মহিষের মেলা মোটামুটি 1 সপ্তাহ থাকে না? না, 1 সপ্তাহ থাকে। 1 সপ্তাহ থাকে না, 4 দিন 4 থেকে 5 দিন। এরপর ওটা ভেঙে যায়। ওটা ভেঙে তারপরেই দোকান পাট দিতে থাকে। ও, তারপরে এই মেইন মেলা থাকে এদিকে, পূজার যে মেলাটা লাগে ওটা অনেকদিন থাকে। অনেকদিন থাকে কি 1 মাস থাকে? 1 মাস থাকে না, 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন থাকে। আগে কি আর বেশি দিন ছিল? হ্যাঁ, আগে বেশি, কিন্তু এরা কম। এলাকা কম। আচ্ছা, তো এই এলাকাটা তো পুরোটা অনেক এরিয়া জুড়ে মেলা বসে। হ্যাঁ, এটা গোটাই মেলা। এটা ধান গামর হয় কি ধান পায়। এটা কি আগের তুলনায় এখন মেলাটা কমে গেছে? হ্যাঁ, কমে গেছে না? আগেও দেখেন ওই বাড়ি থেকে আরম্ভ করে এমনি এই জায়গা ওই পর্যন্ত অনেক এরিয়া জুড়ে ছিল। হ্যাঁ, বহুত। এখন দিন দিন মানুষ আর কি মেলার একটা যে কি বলে সৌন্দর্য বা মেলার একটা যে চাহিদা, সেটা মানুষের মধ্যে কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, কমে গেছে। কমে গেছে না? আচ্ছা, গান বাজানা নাই, কিছু নাই। আর এখন তো এটাই সমস্যা। অনেকে আগে গান বাজানো শুনতে আসতো, ওরে বাবা, আবার 3-4টা খালি স্পেন্ডের গেল, এরা একটা একটা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছিলাম মুরব্বী, স্থানীয় মুরব্বী, ওনারা বলছিলেন যে আসলে এই মেলাটার যে গুরুত্ব সেটির কথা তুলে ধরছিলেন। দেখ, আমরা একটু দেখছি, এই যে পিছনে দেখছেন আপনারা, এটি হচ্ছে সেই বিখ্যাত কালীর মেলা। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, তবে ব্যাখ্যা একটু দেখানোর চেষ্টা করি। তবে এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা অতি সংকীর্ণ রাস্তা, এটি দিয়ে মেইন মন্দিরে যাওয়া যায়। মন্দির যাওয়া। এই মন্দিরে কি অন্যান্য সময় পূজা হয় না?
তোরা হয় না বা তোরা কইয়া পায় না কিন্তু পূজা নিতে সবসময় থাকে। পূজারি থাকে? তো আচ্ছা আচ্ছা, পূজারি থাকে তার মানে পূজা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমরা ওনার কাছ থেকে শুনলাম আসলে যে পূজারি থাকে এবং পূজা অনেক সময় হয় আর কি, মানে সব সময় হয়। আর এই হচ্ছে মন্দিরটি, আপনারা দেখছেন, এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ভালো থাকবেন। তো যাই হোক, আমরা দেখছিলাম এতক্ষণ স্ক্রাইব পর্দায় বিখ্যাত কালীর মেলার যে স্থান সেটি। না, বন্ধুরা এখন যেটা পর্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়িয়া হাট বা গড়িয়া বাজার। এটা এককালীন আসলে ঐতিহ্য ছিল দইয়ের জন্য। তো এটি হচ্ছে বীরগঞ্জ উপজেলার সেই বিখ্যাত একটি হাট আর কি, গড়িয়া হাট। আচ্ছা দর্শক, আমরা যে বাজারটি আমরা দেখছি এখন, তো এই বাজার নাম হচ্ছে গড়িয়া বাজার। তো এই বাজারটা কিন্তু এক সময় এটি ছিল দই নিয়ে, গড়িয়ার দই এরকম একটা কথা ছিল, বিখ্যাত ছিল। সেই ঐতিহ্যটি বহন করছে এই নামটি। এই বাজারটির নাম হচ্ছে গড়িয়া বাজার। তো গড়িয়া বাজারের পাশেই কিন্তু কালী মেলা বা কালীর মেলার পাশে কিন্তু এই বাজারটি, আর এখান থেকে ঠাকুরগাঁ অল্প দূরত্বে অবস্থান করছে। দর্শক, এই গড়িয়া বাজার নিয়ে কিন্তু একটা প্রবাদ, আমাদের গ্রামীণ প্রবাদ আছে, আঞ্চলিক প্রবাদ। সেটি আমরা কিন্তু একটু আমাদের কৈলাস ধর্মকে শুনবো। একটা প্রবাদ আমাদের আছে, আচ্ছা। সেটি একটু বলেন তো। আমি ওই অল্প কিছু জানি, এই শেষের 2 লাইন। সেটা হচ্ছে, গড়িয়া থেকে আন্য দই, দই নিগেল চোরে, মাস্টারের মাইয়া মরে। মানে আপনি ওই শেষে দিলেন জানেন, হ্যাঁ, হ্যাঁ। আর আগেরও জানেন না, পিছনেও জানেন না, না। না, না। মানে আপনি মধুর যেটা সেটাই হ্যাঁ, জানেন। এই হচ্ছে কথা। তো উনি হচ্ছে সেই এখানকার যে ঐতিহ্য সেটির কথা বলছিলেন, আর আমাদের এটা গ্রামীণ একটা আঞ্চলিক প্রবাদ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর এখান থেকে কিন্তু ঠাকুরগাঁ খুব কাছেই, চলুন দেখা যাক। বন্ধুরা, অবশেষে আমরা সেই ঠাকুরগাঁ জেলা সদরেই কিন্তু পদার্পণ করেছি। এটি হচ্ছে সেই শহরের প্রবেশ মুখ। আমরা ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। শহরের যে মেইন 0 পয়েন্ট, সেখানে কিন্তু আপনাদের দেখাবো। তো আজকে যদিও আমরা শহরের ভিতরে ঢুকবো না, আজকে শহরের 0 পয়েন্ট হয়ে কিন্তু আমরা আর এক জায়গায় যাচ্ছি। তো সেক্ষেত্রে আর কি আমরা জাস্ট আপনাদের একটু দেখাতে চলেছি আসলে কেমন দেখতে এই ঠাকুরগাঁ শহরের মূল যে মোড় 0 পয়েন্ট, সেইটি আপনাদের দেখাই। দেখেন রাস্তার দুধারেই এই যে অটো রিক্সা, রিক্সা, সিএনজি পাগুলো সবই কিন্তু রয়েছে। তো আমরা এখন এই হচ্ছে মেন রুটে উঠব বা 0 পয়েন্টে যাব। তো আমাদের হচ্ছে এই উত্তরবঙ্গে বা শহরগুলোতে যেখানে যাবেন সেখানে কিন্তু প্রচুর জ্যাম। তো এই হচ্ছে সেই ঠাকুরগাঁ শহরের মেইন 0 পয়েন্ট। গোল চত্বর। আমরা এতক্ষণ দেখালাম আমাদের এই ঠাকুরগাঁ শহরের সেই গোল চত্বর। তো গোল চত্বরে আর এই হচ্ছে সেই ঠাকুরগাঁ শহরের মেইন শহরের যে স্থান সেটি। তো আমরা কিন্তু এই শহরটা আজকে ঘুরতেছি না, এই শহর ছেড়ে অন্য কোথাও যাচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।